আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইয়েরা, আশা করি আপনারা ভালোই আছেন। আল্লাহ পাকের রহমতে আমিও ভালোই আছি। আজ নতুন আর একটা টুপের ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। আপনারা দেখছেন শৌখিন ফিশিং ইউটিউব চ্যানেল। যারা নদীতে মাছ ধরেন, নদীতে যদি রুই মাছ ধরতে যান, তাহলে আমার এই টুপে ভালো কাজ করবে। নদীতে মাছ ধরতে পারবেন। রুই মাছ, বিশেষ করে রুই মাছ ধরতে গেলে এই টোপ ভালো কার্যকরী কাজ করবে। তার জন্যে নিতে হবে, আমি কিছু পাউরুটি গুঁড়া করে নিয়েছি। সেটা উপরের লাল অংশটা সহ, উপরের লাল অংশটা সহ গুঁড়া করলেও চলবে। আর যদি লাল অংশ বাদ দিয়ে দেন তাও সমস্যা নেই, লাল অংশ থাকলে কোনো সমস্যা হবে না। এরপরে যা নিতে হবে, এর মধ্যে দেব মিষ্টি আচার। এই আচার আমি দিয়ে দিব এই পাউরুটির সাথে। এটা ভালো করে মিশিয়ে নিব। এটা মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি একটু মধু। আপনারা যদি 50 গ্রাম পাউরুটি হয়, 25 গ্রাম এই মিষ্টি আচারটা দিবেন, 25 গ্রাম মধু দিবেন। এই চা চামচে 1 চামচ মধু দিয়ে দিবেন। মধুটা ভালো মধু দিবেন। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। যদি নদীতে স্রোত থাকে তাহলে এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে হবে। আর যদি স্রোত না থাকে তাহলে এই টুপেই কাজ হবে, এই টুপ দিলেই চলবে। কারণ যদি বড়শিতে কাটতে এই টুপ স্রোত থাকে তাহলে টুপ হয়তো খুলে যাবে। যাতে খুলে না যায় এর জন্যে এর মধ্যে ব্যবহার করতে হবে তুলা। সেটা তুলা এমনি অন্য তুলা হলেও চলবে না। টুপে সবসময় শিমুল তুলা ব্যবহার করতে হয়। শিমুল তুলাটা কীভাবে ব্যবহার করবেন, এই শিমুল তুলা এইভাবে সুন্দর করে একটু একটু করে খোসায় খোসায় নিয়ে এইভাবে এর মধ্যে দিয়ে দিবেন। একবারে এরকম দলা দিবেন না, কোনো বীজ যেন না থাকে। এরকমভাবে তুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তুলা দিলে এই বড়শি থেকে আর এই টুপটা আর খসে পড়বে না, এই জন্যেই তুলা দিতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই টুপ নদীতে ফেললে সবসময় 4 কাটা 6 কাটা এইগুলি ব্যবহার করবেন। 2 কাটা ব্যবহার করলেও করতে পারেন, 2 কাটাও ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। 2 কাটা 3 কাটা, তবে 1 কাটা ব্যবহার না করাটাই ভালো। নদীতে বেশি অংশ 4 কাটা 6 কাটা এটাই ব্যবহার করাই সবচাইতে উত্তম। আর প্রত্যেকটা বড়শিতে একটা করে আলাদা আলাদা টুপ গেঁথে দেবেন। এই টুপ যদি আপনি ছোটো গাছেন তাহলে চলবে না, যেহেতু নদীর ব্যাপার। নদীতে মাছ ধরতে গেলে টুপ একটু সবসময় বড় ব্যবহার করতে হয়। আবার এমন বড় না যেন লাড্ডু টুপ হয়ে যায়, তা না। আপনি এরকম বড়শিটাকে একটু ভরাট করে টুপটা দিয়ে দেবেন। বড়শি ভরাট করে, আপনার বড়শিটা যতটুকু থাকবে বড়শি যেন টুপে ঢেকে যায়।
এরকম টোপ ছড়া টোপ গেঁথে দেবেন। যদি আপনি 6 কাটা ব্যবহার করেন 6টা বড়শির মধ্যে আলাদা আলাদা 6টা টোপ দিয়ে দিবেন। আর যদি 2টা ব্যবহার করেন 2টার মধ্যে আলাদা আলাদা 2টা টোপই দিয়ে দিবেন। 4টে হলে 4টাই দিবেন। এরকমভাবে বড়শি ঢেকে টোপ দিবেন। নদীতে একটু বড় টোপ না হলে কিন্তু মাছ খায় কম। এইভাবে টোপ দিয়ে আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ অবশ্যই মাছ পাবেন। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন, পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনার নোটিফিকেশনে। লাইক করেন, কমেন্ট করবেন। আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, বা আপনাদের কোনো যুক্তি পরামর্শ থাকলে আমাকে দিবেন। এটাই আমার প্রত্যাশা আপনাদের কাছে। আজ এ পর্যন্তই। খুদা হাফেজ।